আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে নবীজির খাবারে বিষ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ইহুদি নারী বকরির গোশতে বিষ মিশিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করল। তিনি সেখান থেকে কিছুটা খেলেন। খাওয়ার পর বুঝতে পারলেন এতে বিষ মেশানো হয়েছে। ওই ইহুদি নারীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করে বিষ মেশানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলো। সে স্পষ্টভাবে বলে দিল, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বিরুদ্ধে তোমার এই চক্রান্ত আল্লাহ পাক সফল হতে দেবার নন। সাহাবায়ে একরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি একে কতল করবেন না? তিনি বললেন, না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় এই বিষের প্রভাব আমি সবসময় দেখেছি। ঘটনাটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, জনৈক ইহুদি নারী বকরির গোশতে বিষ মিশিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসাবে প্রেরণ করল। তা থেকে কিছু খাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের বললেন, থামো, এতে বিষ মেশানো আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি নারীকে জিজ্ঞেস করলেন, তুমি এরূপ করলে কেন? সে বলল, আমি জানতে চেয়েছিলাম আপনি সত্য নবী কিনা। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে এ বিষয়ে অবগত করে দেবেন যে এতে বিষ আছে, আর হয়েছেও তাই। আর আপনি যদি মিথ্যা হয়ে থাকেন তাহলে আপনি মৃত্যুবরণ করবেন এবং লোকজন আপনার থেকে মুক্তি পেয়ে যাবে। এ কথা শ্রবণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতেই একটি বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। তাতে কথাও রয়েছে যে যখনই এর দরুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতো তখন তিনি সিংহা নিতেন। একদা তিনি সফরে গিয়েছিলেন, তিনি ইহরামও বেঁধেছিলেন। এরপর বিষের প্রভাব দেখা গেলে সিংহা লাগিয়ে নেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।